নমস্কার, সুপ্রভাত। স্বামীজির পত্রাবলী সংখ্যা 255, 255। স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। 1895 সাল। কল্যাণ বয়স তোমার এক পত্র কাল পাই, তাহাতে কতক মতো সমাচার পাই। সবিশেষ কিছুই নাই, এইমাত্র আমার শরীর এক্ষণে অনেক ভালো। এবছর প্রচণ্ড শীত, প্রভুর কৃপায় কিছুই লাগে না। কি দুর্দণ্ড শীত! তবে এদের বিদ্যের জোরে সব দাবিয়ে রাখে। প্রত্যেক বাটির নিচের তলা মাটির ভিতর, তার মধ্যে বৃহৎ বয়লার। সেখান হতে গরম হাওয়া বা স্টিম ঘরে ঘরে রাত দিন ছুটছে। তাইতে সব ঘর গরম, কিন্তু ইহার এক দোষ যে ঘরের ভিতর গরমিকাল আর বাইরে জিরোর নিচে 30-40 ডিগ্রি। এদেশের বড় মানুষরা অনেকেই শীতকালে ইউরোপে পালায়। ইউরোপ অপেক্ষাকৃত গরম দেশ। যাক, এক্ষণে তোমাকে গোটা 2 উপদেশ দিই। এই চিঠি তোমার জন্য লেখা হচ্ছে। তুমি এই উপদেশগুলো রোজ একবার করে পড়বে এবং সেরকম কাজ করবে। সারদা চিঠি পাইয়াছি, সে উত্তম কার্য করিতেছে, কিন্তু এক্ষুনি অর্গানাইজেশন চাই। তাহাকে আমার বিশেষ প্রেমালিঙ্গন, আশীর্বাদ তারকদাদা প্রভৃতি সকলকে দিবে। তোমাকে আমার এই কটি উপদেশ দিবার কারণ এই যে তোমাতে অর্গানাইজেশন পাওয়ার আছে, এই কথা ঠাকুর আমায় বললেন, কিন্তু এখনও ফোটে নাই। শীঘ্রই তার আশীর্বাদে ফুটবে। তুমি যে কিছুতেই সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়িতে চাও না, ইহাই তাহার নিদর্শন। তবে ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ দুই হওয়া চাই। 1 নম্বর, এই জগতে যে ত্রিবিধ দুঃখ আছে, সর্বশাস্ত্রের সিদ্ধান্ত এই যে তাহা নৈসর্গিক নহে, অতএব অপনেয়। 2, বৃদ্ধাবতারে প্রভু বলিতেছেন যে এই আধিভৌতিক দুঃখের কারণ জাতি, অর্থাৎ জন্মগত বা গুণগত বা ধনগত সর্বপ্রকার জাতি এই দুঃখের কারণ। আত্মাতে শ্রী পুং বর্ণাশ্রমাদি ভাব নাই, এবং যে প্রকার পঙ্গ দ্বারা পঙ্গ ধৌত হয় না, সে প্রকার ভেদ বুদ্ধি দ্বারা অভেদ সাধন হওয়া সম্ভব নহে। 3 নম্বর, কৃষ্ণাবতারে বলিতেছেন যে সর্বপ্রকার দুঃখের কারণ অবিদ্যা। নিষ্কাম কর্ম দ্বারা চিরশুদ্ধি হয়, কিন্তু কিং কর্মতি ইত্যাদি, কোনটি কর্ম কোনটি কুকর্ম, কোনটি কর্ম কোনটি অকর্ম, এই বিষয়ে জ্ঞানীরাও মোহিত নন। 4 নম্বর, যে কর্মের দ্বারা এই আত্মভাবের বিকাশ হয়, তাহাই কর্ম। যদ্বারা অনাত্মভাবের বিকাশ, তাহাই অকর্ম। 5 নম্বর, এতে ব্যক্তিগত, দেশগত ও কালগত কর্মাকর্মের সাধন। 6 নম্বর, যজ্ঞাদি প্রাচীনকালে উপযুক্ত ছিল, তথা যাত্রাদি কর্ম আধুনিক সময়ের জন্য তাহা নহে। 7 নম্বর, রামকৃষ্ণ অবতারের জন্মদিন হতেই সত্য যুগোৎপত্তি হইয়াছে। 8 নম্বর, রামকৃষ্ণাবতারে জ্ঞানরূপ অসি দ্বারা নাস্তিকতারূপ স্নেহ নিবহ ধ্বংস হইবে, এবং ভক্তি ও প্রেমের দ্বারা সমস্ত জগৎ একীভূত হইবে। অপিচ এ অবতারের রাজগুণ, অর্থাৎ নাম যশাদির আকাঙ্ক্ষা একেবারেই নাই, অর্থাৎ যে তাহার উপদেশ গ্রহণ করে সেই ধন্য। তাহাকে মানে বা নাই মানে ক্ষতি নাই। 9 নম্বর, প্রাচীনকালে বা আধুনিক কালে সাম্প্রদায়িকতা ভুল করে নাই। দে হ্যাভ ডান ওয়েল, বাট দে মাস্ট ডু বেটার।
তাহারা ভালোই করিয়াছে, তবে তাহাদিগকে আরও ভালো করিতে হইবে। কল্যাণতরতম। 10 নম্বর, এতে সকলকে যেখানে তাহারা আছে সেইখানেই গ্রহণ করিতে হইবে, অর্থাৎ কাহারও ভাবে ব্যাঘাত না করিয়া উচ্চতর ভাবে লইয়া যাইতে হইবে, তথা সামাজিক অবস্থার মধ্যে যাহা আছে তাহা উত্তম, অতি উৎকৃষ্টতরতম করিতে হইবে। 11 নম্বর, জগতের কল্যাণ শ্রীজাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নাই, এক পক্ষীর উত্থান সম্ভব নহে। 12 নম্বর, সেই জন্যই রামকৃষ্ণাবতারে শ্রীগুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। 13 নম্বর, সেই জন্যই আমার শ্রীমঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ। উক্ত মঠ গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের আকর স্বরূপ হইবে। 14 নম্বর, চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না, প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তার সকল কার্য সম্পন্ন হয়। তৎকুরু পুরুষোত্তম, সুতরাং পুরুষ প্রকাশ কর। 15 নম্বর, কাহারও সহিত বিবাদ বিতর্কে আবশ্যক নাই, তোমার যাহা শিখাইবার আছে শিখাও, অন্যের খবরে আবশ্যক নাই। গিভ ইউর মেসেজ, লিভ আদার্স টু দেয়ার ওন থটস। তোমার যাহা শিখাইবার আছে শিখাও, অপরে নিজ নিজ ভাব লইয়া থাকুক। সত্যমেব জয়তে নাত্রিতং তদা কিং বিবাদেন। সত্যেরই জয় হয়, মিথ্যার জয় কখনো হয় না, তবে বিবাদের প্রয়োজন কি? এক্ষণে তোমাকে কিঞ্চিৎ বিষয়কার্য শিখাই। প্রথমত, যখন আমাকে বা অন্য কাহাকেও পত্র লিখিবে, তখন পূর্বপত্র পাঠ করিয়া সকল প্রশ্নের উত্তর দিবে, বাজে খবর দিবে না। গম্ভীর ভাব রাখিতে হইবে, বাল্য গম্ভীর্য ভাব মিশ্রিত করিবে, সকলের সহিত মিশিয়া চলিবে, অহংভাব দূর করিবে, সম্প্রদায় বুদ্ধিবিহীন হইবে, বৃথা তর্ক মহাপাপ। ম্যাক্স মুলার তোমাদের এক পুস্তক পাঠাইয়াছেন, তাহাকে বিনয়পূর্বক উত্তর দিয়াছ কি না এ কথা লেখ নাই। আমি কাহাকে টাকা পাঠাইব তাহা লেখ নাই, কেমন করিয়া পাঠাইব। প্রায় 1.5 মাসে একখানা পত্র আসে, একটা ভুল শুধরাইতে 3 মাস লাগে, এ কথা সদা মনে রাখিবে। সারদার পত্রে অবগত হইলাম, এন ঘোষ আমাকে যীশু খ্রিস্টাদির সহিত তুলনা করিয়াছেন। ও সকল আমাদের দেশে ভালো বটে, কিন্তু এদেশে ছাপাইয়া পাঠাইলে আমার অবমাননের সম্ভাবনা। আমি কাহারও ভাবে ব্যাঘাত করি না, আমি কি মিশনারি? যদি কালী ওই সকল কাগজ এতদ্দেশে না পাঠাইয়া থাকে, তাহলে পাঠাইতে নিষেধ করিবে। কেবল অ্যাড্রেস পাঠাইলে যথেষ্ট, প্রসিডিং কোনো আবশ্যক নাই। এক্ষণে এতদ্দেশের অনেক মান্যগণ্য নরনারী আমায় শ্রদ্ধা করেন। মিশনারি প্রভৃতিরা বহু চেষ্টা করিয়া এক্ষণে হার মানিয়া শান্তি অবলম্বন করিয়াছে। সকল কার্যই নানা বিঘ্নের মধ্যে সমাধান হয়, শান্ত ভাব অবলম্বন করিলেই সত্যের জয় হয়। হ্যাডসন নামক কে কি বকিয়াছে, তাহাকে আমার জবাব দিবার কোনো আবশ্যক নাই। প্রথমত অনাবশ্যক, দ্বিতীয়ত তাহা হইলে আমি হ্যাডসন প্রভৃতি পেরুপুঞ্জের সমদেশবর্তী হইব। তুমি উন্মাদ নাকি? আমি এখান হইতে কে এক হ্যাডসনের সহিত লড়াই করিব? প্রভুর কৃপায় হ্যাডসন ব্যাটসনের গুরুরা আমার কথা ভক্তিভাবে গ্রহণ করে। তুমি কি পাগল নাকি? খবরের কাগজ প্রভৃতি আর পাঠাইও না, ও সকল দেশে চলুক, হানি নেই। ও সকল কাগজে নামের প্রয়োজন ছিল প্রভুর কার্যের জন্য, যখন তাহা সমর্পিত হইয়াছে তখন আর আবশ্যক নাই। আমার প্রত্যেক পত্রাদি গোপন করিবে, জট করিয়া কাগজে ছাপাইবে না। নামযশের ওই দায় কিছু গোপন রাখা যায় না। আমার চিঠি পূর্বের ভাবের মতো হাটের মাঝে পড়িবে না, কথা কানে হাটে মনে রাখিবে। মা ঠাকুরানীর জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে।
ঠাকুরের কাছে সকল কার্যের প্রারম্ভে প্রার্থনা করিবে, তিনি সৎপন্থা দেখাইবেন। একটা বড় জমি প্রথমে চাই, তারপর বাড়ি ঘর সব হবে। আমাদের মঠ ধীরে ধীরে হবে, ভাবনা নাই। যখন আমাকে চিঠি লিখবে, বিশেষ চিন্তা করে আবশ্যক সমাচার বিস্তারিতভাবে দিবে। অনাবশ্যক অর্থাৎ ঝগড়াঝাঁটি আমার শুনিবার সময় নাই। কালী প্রভৃতি সকলকেই উত্তম কার্য করিতেছে, সকলেই আমার প্রেমালিঙ্গন দিও। মাদ্রাজীদের সহিত মিলেমিশে কাজ করিবে এবং মধ্যে মধ্যে একজন তথায় যাইও। নাম যশ কর্তৃত্বের বাসনা জন্মের মতো ত্যাগ করিবে। আমি যতদিন পৃথিবীতে আছি, তিনি আমার মধ্যে কার্য করিতেছেন। ইহাতে তোমাদের যতদিন বিশ্বাস থাকিবে, ততদিন কোনো অমঙ্গলের সম্ভাবনা নাই। শাঁখ চূর্ণী যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে, তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ। দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে লাগিবে। এই কথা মনে সদা রাখিবে যে আমরা এক্ষণে জগতের সমক্ষে দণ্ডায়মান। আমাদের প্রত্যেক কার্য প্রত্যেক কথা লোকে দেখিতেছে, শুনিতেছে, এই ভাব মনে রাখিয়া সকল কার্য করিবে। যদি তুমি কাহাকে টাকা পাঠাইব, অর্থাৎ কাহার নামে লিখিতে, তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম। টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে। আপাতত আমার নামে খরিদ করিবে, পরে আমাদের মঠের জন্য একটি জমি দেখিতে থাকো। কাছাকাছি হওয়া চাই, অর্থাৎ দুইটা জমি যাহাতে অতি নিকট হয় এমন চেষ্টা করিবে। কলিকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই। যেখানে আমরা মঠ বসাইব, সেথায় ধুম মাতিবে। মহিম চক্রবর্তীর কথায় আমি পরম আনন্দিত হইলাম। অ্যান্ডিস পর্বতে এক্ষণে গয়াক্ষেত্র বনিয়া গেল যে, সে কোথায়? তাহাকে বিজয় গোস্বামীকে ও আমাদের বন্ধুবর্গকে আমার বিশেষ প্রণয়ের সম্ভাষণ দিবে। পরকে মারিতে গেলে চাল খাড়া চাই, এতএব ইংরাজি ও সংস্কৃত বিশেষরূপে অধ্যয়ন করিবে। কালীর ইংরাজি দিন দিন বেশ পরিষ্কার হইতেছে, সারদার ইংরাজির অধোগতি হইতেছে। তাহাকে ফ্লাওয়ারি স্টাইল পরিত্যাগ করিতে কহিবে। বিজাতীয় ভাষায় ফ্লাওয়ারি স্টাইল লেখা বড়ই দুষ্কর। তাহাকে আমার লক্ষ্য সাবাস ওহি মর্দকাকাম। তারকদাদাকেও গ্রামার ব্যাকরণটা একবার উল্টে নিতে বলবে। তারকদাদার ইংরেজি ক্রমশ দুরন্ত হয়ে আসছে। সকলে ওয়েল ডান, সাব্বাস, বাহাদুরে। আরম্ভ অতি সুন্দর হয়েছে। ওই ডোলে চলো। ঈশ্বর সর্পিণী যদি না আসে তো কোনো ভয় নাই, মা ভৈব মক্ত গানাঞ্চ যে ভক্তান্তে মে ভক্ত তোমা মতা। সকলে একটু গম্ভীর ভাব ধারণ করিবে। আমি হিন্দু ধর্মের উপর কোনো পুস্তক এক্ষণে লিখিতেছি না, তবে আমার মনের ভাব লিপিবদ্ধ করিতেছি। এভরি রিলিজিয়ন ইজ অ্যান এক্সপ্রেশন ইন ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্য সেম ট্রুথ, অ্যান্ড উই মাস্ট স্পিক টু ইচ ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। সারদা, একথা বুঝিয়াছ? বেশ, হিন্দু ধর্ম পরে দেখা যাইবে। হিন্দু ধর্ম বললে কি এদেশের লোক আসে? সংকীর্ণ বুদ্ধির নামে সকলে পালায়। আসল কথা তার ধর্ম। হিন্দুরা বলুক, হিন্দু ধর্ম তদ্বৎ সর্বে, সেইরূপ সকলে। তবে ধীরে ধীরে শনৈ পন্থা নবাগন্তক। দীননাথের আমার আশীর্বাদ দিও। লিখিবার সময় বড়ই অল্প, সর্বদাই লেকচার লেকচার লেকচার। পিউরিটি, প্যাশন, পারসেভারেন্স, পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। মহেন্দ্র মাস্টার প্রভৃতি সকলকে আমার প্রেমালিঙ্গন দিও। মা ঠাকুরানীকে আমার কোটি সাষ্টাঙ্গ। গোপাল মা, যোগিন মা প্রভৃতি সকলকে আমার নমস্কার। অনেকে যে
তার কথা এক্ষণে শুনেছে তাদের কিঞ্চিৎ কিঞ্চিৎ অর্থ সাহায্য করিতে বলিবে। কিছু কিছু পেলা না নিলেও মঠ চলবে কি প্রকারে এ কথা সকলকে খুলে বলতে হবে বই কি। বিদেশ হইতে যদি কেউ কিছু আমার নামে পাঠায় তাদের চিঠির অবাধও লিখবে, তাদের চিঠি জবাব দেবে। ওটা একটা সাধারণ ভদ্রতা। ভবনাথ কালীকৃষ্ণবাবু প্রভৃতিকে সঙ্গে নিয়ে কাজ করবে। সান্ডেল অর্থাভাব লিখেছেন তথাদি তারক দাদা। বলি এগুলো লোক তাকে মানে আর একটা মঠ চলে না। তোমাদের কারোর মধ্যে একটা গুজুগুজি ভাব এখনো আছে। সেটা যেদিন একেবারে অস্পৃশ্যত হবে সেদিন হইতে সকল বিধ কল্যাণ হবে। এদেশ হইতে শীঘ্র দেশে যাওয়ার কোনো লাভ নাই। বলি প্রথমত এদেশে একটু বাঁধলে দেশে মহাধ্বনি হয়, এরপর এদেশের লোকেরা মহাধ্বনি ও ছাতিওয়ালা। দেশের লোকের পয়সাও নাই এবং ছাতি একেবারেই নাই, ক্রমশ প্রকাশ্য। তিনি কি শুধু ভারতের ঠাকুর? ওই সংকীর্ণ ভাবের দ্বারাই ভারতের অধঃপতন হয়েছে। তার বিনাশ না হলে কল্যাণ অসম্ভব। আমার যদি টাকা থাকিত তোমাদের প্রত্যেককে পৃথিবীর পর্যটনে পাঠাতাম। কোন থেকে না বেরোলে কোনো বড় ভাব হৃদয়ে আসে না, ক্রমে দেখা যাবে। প্রভুর ইচ্ছা, সকল বড় কাজ ধীরে ধীরে হয়। দুটো জমির কথা ভুলবে না এবং তোমাদের মধ্যে কে এই কার্যের ভাব লইবে তাহা লিখিবে। অপিচ গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে। জমি আমার নামে খরিদ করিবে, অর্থাৎ মোট কথা এই অর্থমনর্থম। যার হাতে থাকিলে কারুর মনে ঈর্ষা হবে না, তারই হাতে থাকা ভালো। সান্ডেলকে লাটুকে গরম কাপড় কিনে দিতে বলেছি এবং গোপাল দাদাকে টাকা পাঠাতে বলেছি এবং হটকোকে টাকা দিতে বলেছি তার ঋণ পরিশোধের জন্য। দক্ষ ও হরিশের কথা কেউ লেখো নাই কেন? তাদের তোমরা খবর নাও কি না? সান্ডেল দুঃখ পাচ্ছে, তার কারণ তার মন এখনো গঙ্গাজলের মতন হয় নাই, নিষ্কাম এখনো হয় নাই, ক্রমে যা হবে। যদি বাঘটুকু একদম সিধে করে তো আর কোনো দুঃখ থাকিবে না। রাখালকে হরিকে আমার বিশেষ আলিঙ্গন প্রণাম জানাইবে, তাদের বিশেষ যত্ন করিবে। তোমরা রাখালকে দুই জবরদস্ত ব্রত করিয়ে নিয়েছ নাকি? কাজটা ভালো করো নাই। যাক, চর্বি মারা যাবে। রাখাল ঠাকুরের ভালোবাসার জিনিস, এ কথা ভুলো না। কিছুতে ভয় খেও না। যতদিন তিনি আমার মাথায় হাত রাখছেন ততদিন কি কারোর দাঁড়াবার জো আছে? ভবেও কণ্ঠাগতা প্রাণা, প্রাণ কণ্ঠাগত হোক তথাপি ডর পাবে না সিংহবিক্রমের সহিত, অথচ কুসুমমিব ফুলের মতো কোমলতার সহিত কার্য করিবে। এবারকার মহোৎসবে খুব ধুম মাতাইবে। খাওয়া দাওয়া অতি সাধারণ, মহাপ্রসাদ, সরাভোগ, দ্বারাপ্রসাদ ইতি। পরমহংসদেবের জীবনচরিত পাঠ, বেদ বেদান্ত পুঁথি একত্র করে আরতি করবে এবং কিঞ্চিৎ কিঞ্চিৎ পেলা আদায় করিবে। পুরনো ঢোলের নিমন্ত্রণ ত্যাগ করিবে। আমন্ত্রণে ভবন্তং শাশীর্বাদং ভবতো রামকৃষ্ণ বহুমান পুরঃসরঞ্জ ইত্যাকার একটা লাইন লিখে তারপর লিখবে যে ঠাকুরের জন্মতিথি মহোৎসব এবং মঠ চালাইবার খরচের জন্য আপনার সহায়তা প্রয়োজন। যদি আপনার অভিমত হয় তো অমুক স্থানে অমুকের নিকট টাকা পাঠাইবেন ইত্যাদি। যদি মনে করো যে আমার নামে সই করলে লোকে টাকা দিবে তো সই করে দিও, অর্থাৎ ছাপিয়ে দিও। যদি না হয় তো কেমন অর্ডিনারিলি রামকৃষ্ণ সেবকা সন্ন্যাসীন অথবা ওই প্রকার কোনো রকম আর এক পাতা ইংরেজিতে লিখিবে।
লর্ড প্রভু রামকৃষ্ণ শব্দের কোনো অর্থ নাই। উক্ত নাম ত্যাগ করিবে, ইংরেজি অক্ষরে ভগবান লিখিবে, তারপর এক আধ লাইন ইংরেজি লিখিয়া দিবে। দ্য অ্যানিভার্সারি অফ ভগবান শ্রী রামকৃষ্ণ। স্যার, we have great pleasure in inviting you to join us in celebrating the death anniversary of Bhagavan Ramakrishna Paramahansa. For the celebration of the great occasion and for the maintenance of the Alambazar Mott Fund are absolutely necessary. If you think that the cause is worthy of your sympathy, we shall be very grateful to receive your contribution to the great work. Please, your obediently, নিচে নেম ডেট। যদি যথেষ্ট অর্থ সংগ্রহ হয়, কিয়দংশ খরচ করে বাকি একটা ফান্ড করে রাখবে এবং তোমাদের খরচ তা হইতে চালাবে। ভোগের নাম করে সকলকে পিতৃ পরিয়ে বাসি করে ভাত খাওয়াবে না, দুটো ফিল্টার তৈয়ার করবে। সেই জলে রান্না ও খাওয়া দুই। ফিল্টার করবার পূর্বে জল ফুটিয়ে নেবে, তাহলে ম্যালেরিয়ার বাপ পলায়ন। সকলের স্বাস্থ্যের উপর বিশেষ দৃষ্টি রাখিবে, মাটিতে শোয়া ত্যাগ করিবে। পারো যদি, অর্থাৎ যদি পয়সা জোটে তো বড়ই ভালো। ময়লা কাপড় ব্যায়ামের প্রধান কারণ। ময়লা কাপড় ব্যায়ামের প্রধান কারণ। ওই সকল টাকায় কাজ। সারদা তার বন্ধুদের পত্র লিখুক, ওই প্রকার সকলেই চেষ্টা করো। আমি এখানে চেষ্টা করছি বই কি, কিন্তু খালি আমার উপর কোনো কার্যে নির্ভর করিবে না। ভোগের বিষয় তোমাকে লিখি কেবলমাত্র কিঞ্চিৎ পয়সায় চড়াইবে। তিনি তাহাই ভালোবাসিতেন। ঠাকুরঘর অনেকের সহায়তা করে বটে, কিন্তু রাজসিক তামসিক খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। আঙ্গুল বাঁকানো এবং ঘণ্টার বিকট আওয়াজ কিঞ্চিৎ কমি করে কিঞ্চিৎ গীতা উপনিষদাদি পাঠ করিবে। অর্থাৎ ম্যাটেরিয়ালিজম, জড় উপাসনা যত কম হয় এবং স্পিরিচুয়ালি আধ্যাত্মিকতা যতই বাড়ে, এই কথা আর কি। সান্ডেল লিখেছেন যে হাজার হাজার লোক খালি ঘণ্টা নাড়া দেখতে আসে। যদি একথা সত্য হয় তো ও প্রকার লোক না আসাই ভালো। ওরা মেঠাই খেতে আসে, এদিকে মঠের লোক না খেতে পেরে মারা যায়, তখন হাজার হাজার লোক কোথায়? আর আমরা কি সর্বত্যাগ করে সান্ডেলের জন্য ঘণ্টা বাজাতে এসেছি? সান্ডেল কাছারি পাড়ায় বাস করুক গে, যদি ঘণ্টা নাড়া তার ততই ভালো লাগে। অর্থাৎ তিনি তার ছেলেদের মুখে খাচ্ছেন, তোমার ঘণ্টা নাড়ার মধ্যে নয়। তাদের একচুল কষ্ট দিয়ে তোমার ঘণ্টা নাড়া সমস্তই বিফল হয়, অপিচ অমঙ্গল হয় তোমায় নিজের। এ কথাটা রোজ একবার মনে রেখো। তিনি তোমার একলার জন্য বা সান্ডেলের জন্য এসেছিলেন, কি জগতের জন্য? যদি জগতের জন্য, তাহলে জগৎ শুদ্ধ লোক যাতে তাকে খুঁজতে পারে, এইভাবে তাকে প্রেজেন্ট করতে ব্র্যাকেটে লোকের কাছে ধরতে হবে। সেজন্য সুরেশ দত্তের পুঁথিতে যে আবল তাবলগুলো আছে সেগুলো দূর করে দিতে হবে। বুঝতে পেরেছ কি? ওগুলো বাবুর বুদ্ধিতে বোধহয় সুরেশ দত্ত লিখেছে। হরি বল হরি। যাক, তার উদ্দেশ্য ভালো, কেবল সেই ছোট বুদ্ধি। দক্ষিণেশ্বরের ভট্টাচার্যের জীবনচরিত মাস্টার মহাশয় জানে সুরেশবাবু লেখে, রামকৃষ্ণ পরমহংস তারা এখনও দেখতে পায় নাই। দুনিয়া তাদের দক্ষিণেশ্বরের কুটুরি। হে প্রভু, হে প্রভু, তবে ইউ মাস্ট নট আইডেন্টিফাই yourself with any life of him written by anybody, nor give your sanction to any.
যতক্ষণ আমাদের নামের সঙ্গে না যায় ততক্ষণ কোনো ভয় নেই। এই সকল কথা তোমরা কাউকে বলো না। অর্থাৎ সুরেশ দত্তের উদ্দেশ্য ভালো, বইও বেশ লিখেছে, চলুক, কিছু কাজ হবে। তবে তারা তাকে কি ঘোড়ার ডিম বুঝেছে? সান্যাল আমাকে 3 পাতার লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় যত দয়া করেন। সান্যালের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তার বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পেছিয়ে যায়। যাক, তার ইচ্ছা হয়তো কালে কালে হবে। মহেন্দ্রবাবু মঠ এক প্রকার চালাচ্ছেন, তাকে শত শত ধন্যবাদ। তিনি অতি মহৎ। সান্যালকে বলবে, যদি প্রভুর ইচ্ছা হয় তার 5.5 শিখে চাকরি আর 3 করার বুদ্ধি শীঘ্রই ঘুচবে। তবে তার কর্ম, বাজার হাট ইত্যাদি করা, সেই কর্ম মন দিয়ে করলে, অর্থাৎ তার ছেলেপুলের সেবা করলেই তার পরম কল্যাণ হবে। লেকচার ফেকচার যে এই জন্মের মতো শিখে তুলে রাখুক, আসছে বারে দেখা হবে। তাকে নিজের বুদ্ধি খরচ করতে বারণ করো। যেমনটি বলি, দাগা বলিয়ে যাক, নইলে উল্টো উৎপত্তি করে বসবে। হাজি হাজি করতে রহিও, বৈঠি আপনার ঠাম। যোগেন কেমন আছে? হুটকো কি চাকরি করতে যাচ্ছে? কি করছে? হুটকোকে একটু লেখাপড়া শেখাবে, এখনও বয়স আছে। সব খবর খুলে লিখতে হয়, এ কথা খুব মনে রেখো। গুপ্ত পড়ছে, শুনছে কেমন? তুলসী লোকটাকে ঘুরতে দিও, যা খেতে চায় দিও, তারা দিও না বিলকুল। রামবাবু কি করছে? হরি গোপাল কেমন আছে? ইত্যাদি বিলকুল লিখবে। সকল কথা খোলসা করে শুনবে। আবল তাবল কে কি বলল, হরিমোহনে ডোলে লেখবার দরকার নাই। হরিমোহনের সাংসারিক অবস্থা কেমন? তারক দাদা খুব কাজ করছে। বাহ বাহ, সাবাস, ওই রকম চাই। এক একটা নক্ষত্রের মতো ছুটে পড়ো দেখি। গঙ্গা কি করছে? রাজপুতানায় কতকগুলো জমিদার তাকে মানে, তাদের কাছ থেকে ভিক্ষে করে মঠের জন্য টাকা পাঠাতে বলো। শাক চুরির বই এইমাত্র পড়লাম, তাকে আমার লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে। তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন। ধন্য শাকচুন্নি। শাকচুন্নি ওই পুঁথি সকলকে শোনাক। মহোৎসবে শাকচুন্নির পুঁথি সকলের সামনে যেন পড়ে। পুঁথি অতি বড় যদি হয় তো চুম্বক চুম্বক করে যেন পড়ে। শাকচুন্নি একটাও আবল তাবল তো লিখে নাই। আমি তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তা আর কি বলবো। শাকচুন্নির পুঁথি যাতে খুব বিক্রি হয়, সকলে পড়ে চেষ্টা করবে। তারপর শাকচুন্নির গায়ে গায়ে প্রচার করতে যেতে বলো। বাহবা, সাবাস শাকচুন্নি, সে তার কাজ করছে, গায়ে গায়ে যাক, লোককে তার কথা শোনাক, এর চেয়ে তার আর কি ভাগ্য হবে। শশী শাকচুন্নির পুঁথি, অ্যান্ড শাকচুন্নি হিমসেলফ মাস্ট ইলেকট্রিফাই দ্য মেসেজ, জনসাধারণের শক্তি সঞ্চার করিবে। আরে মোর শাকচুন্নি, তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই। প্রভু তোর কণ্ঠে বসুন, দ্বারে দ্বারে তার নাম শোনাও। সন্ন্যাসী হওয়ার আবশ্যক কিছুই নেই। শশী মাস জনসাধারণ, এর মধ্যে সন্ন্যাসী হওয়া উচিত নয়। শাকচুন্নি ইজ দ্য ফিউচার অ্যাপোজিট ফর দ্য মেসেজেস অফ বেঙ্গল। বাংলার জনসাধারণ নিকট ভাবি বার্তাবহ। শাকচুন্নির খুব যত্ন করবে, তার বিশ্বাস ভক্তির ফল ফলছে। শাকচুন্নিকে এই কটা কথা লিখতে বলো তার 3য় খণ্ডে, প্রচার খণ্ডে। বেদ বেদান্ত আর সব অবতার যা কিছু করে গেছেন, তিনি একলা নিজের জীবনে তা করে দেখিয়ে দিয়ে গেছেন। তার জীবন না বুঝলে বেদ বেদান্ত অবতার প্রভৃতি বোঝা যায় না, কেননা হি ওয়াজ দ্য এক্সপ্লেনেশন। তিনি
ব্যাখ্যা স্বরূপ ছিলেন। তিনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে। এখন সব ভেদাভেদ উঠে গেল। আচণ্ডাল প্রেম পাবে, মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধনের ভেদ, পণ্ডিত বিদ্বান ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন। আর তিনি বিবাদভঞ্জন হিন্দু মুসলমান ভেদ, খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব চলে গেল। ওই যে ভেদাভেদে লড়াই ছিল তা অন্য যুগের। এ সত্য যুগে তার প্রেমের বন্যায় সব একাকার। এই ভাবগুলো তার ভাষায় বিস্তার করে লিখতে বলবে। যে তার পূজা করবে সে অতি নীচ হলেও মুহূর্তের মধ্যে অতি মহান হবে। মেয়ে বা পুরুষ। আর এবারে মাতৃভাব। তিনি মেয়ে সেজে থাকতেন। তিনি যেন আমাদের মা, তেমনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে। ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। হি ওয়াজ দ্য সেভিয়ার অফ ওমেন, সেভিয়ার অফ দ্য মেসেজেস, সেভিয়ার অফ অল হাই অ্যান্ড লো। আর শাকচুন্নি ঘরে ঘরে তার পূজা করাক। ব্রাহ্মণ চণ্ডাল মেয়ে বা পুরুষ, তার পুজো সকলের অধিকার। যে ঘটনা স্থাপনা বা প্রতিমা করে তার পূজা করবে, মন্ত্র হোক বা না হোক, যেমন করে যে ভাষায় যার হাত দিয়ে হোক, খালি ভক্তি করে যে পূজা করবে সেই ধন্য হয়ে যাবে। এই ডোলে লিখতে বলো, কুছ পরোয়া নাই। প্রভু তার সহায় হবেন। কিমধিক মিতি নরেন। পুনঃ মুখ্যমূলয়কে তিনি ভারতের পরম সহায় এইভাবে পত্র লিখবে। বোধ হয় লিখিয়াছ। সে বই আমি অনেকগুলি দেখেছি, তাতে আমার ভাবের অভ্যাস আছে। যে অভিধানের বিজ্ঞাপন পাঠিয়ে দিয়েছিলে তা 2-4 জন বন্ধুকে পাঠিয়েছি। কী ফল হবে তা জানি না। তুমি একখানা নারদ আর শাণ্ডিল্য সূত্র এবং একখানা যোগ বশিষ্ঠ যা কলকাতার তর্জমা হয়েছে তা পাঠিয়ে দিতে শাণ্ডিলকে বলবে। যোগ বাশিষ্ঠের ইংরাজি তর্জমা বাংলা নয় ইত্যাদি। শাকচুন্নি যেন আমার অপশান ইন হিজ বুক তার পুঁথিতে না ছাপে। তাকে মুখে তুমি বলবে অথবা পড়ে শোনাবে। যাকে তাকে আমার করেসপন্ডেন্স পড়তে দেবে না। এই সমস্ত প্রাইভেট কথা কানে হাঁটে। ইতি নরেন। জয় শ্রীরামকৃষ্ণ।